नमस्कार बंधुरा आज आबारो चले एसेछि रान्नार एक नतून भिडियो निये। बंधुरा आपनादेरके देखाबो देशी चिकेनेर झोल। आपनारा तो चिकेनेर अनेक रेसिपि खेयेछेन। बंधुरा आज आमरा आपनादेरके जेभाবে रेसिपिटा बानिये देखाबो ठीक सेइभाবে एकबार बाड़ीते बानिये खाबेन, देखबेन टेस्टटा सम्पूर्ण एकदम आलादा धरनेर होबे। बाजार थेके एने भालो करे धुये रेखेछिलाम, देशी चिकेन तो ताई मांसटा आमी आगे फार्स्ट मैरिनेट करे नेब। मैरिनेट करार जोन्नो मांसते आमी की मशला दिচ্ছি बंधुरा आपनारा देखते थाकुन। परिमाण मतो आदा बाटा दिए दिচ্ছি, अल्प एकटू झाल लंका दिलाम। एरपर बंधुरा कुचनो पेঁয়াজ কিছুটা দিয়ে দেব মাংসের মধ্যে। এরপর বন্ধুরা দিয়ে দেব হলুদ গুঁড়ি, পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাংসটা মাখাবেন, দেশি মাংস তো ততটাই সুন্দর স্বাদ আসবে। তাই মাংসটাকে ভালো করে একদম এইভাবে আমি যেভাবে মাখাচ্ছি এইভাবে সুন্দর করে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবেন ফার্স্ট। বন্ধুরা আমার এখানে মাংসটা 1.5 কেজির মতো আছে, তাই আমি 150 গ্রামের মতো টক দই এর সাথে অ্যাড করলাম। এবার টক দইটা দেওয়ার পরে আবার ভালো করে আবার মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। উনুনটা ধরে গেছে বন্ধুরা, এবার কড়াই চাপিয়ে তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, জিরে, তেজপাতা। কিছুক্ষণ এটা নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়তে থাকবে। পেঁয়াজটা বন্ধুরা হালকা হালকা দেখবেন বাদামি কালার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নাড়তে থাকতে হবে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালার আসা শুরু হয়েছে। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার আস্তে আস্তে নাড়তে থাকবো। বন্ধুরা যখন মশলাটা করা হয় হালকা মিডিয়াম আছে মশলাটা করব। এবার বেটে রাখা শুকনো লঙ্কাটা আমি দিয়ে দেবো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আদা বাটা। এবার দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো।
কষা হয়ে গেছে, দেখুন বন্ধুরা মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পর এবার মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। এর পরিমাণটা একটু বেশি ছিল বলে প্রথম হাফ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আর হাফটা রাখা ছিল ওটাও হাফ দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। একসাথে দিলে মাখানোটা অতটা ভালো হবে না, তাই হাফ দিয়ে মাখিয়ে নিলাম। কিছু টাইম এমনি কষিয়ে নেওয়ার পর এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিলে কি হবে, মাংস থেকে জলটা বেরিয়ে চলে আসবে, তাতে কষানোটা ভালো হবে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, দেখছেন বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর এসছে দেখছেন। আর এবার আমি দিয়ে এর সাথে এড করব ধনেপাতা। ধনেপাতা যতটা কুচিয়েছিলাম অর্ধেকটা ধনেপাতা এখন কষানোর সাথে দিয়ে দেবো, বাকিটা আবার মাংস ঝোল যখন ফুটবে তখন দেবো। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার গরম করে রাখা জল দিয়ে দেবো। আর বন্ধুরা মাংসে অবশ্যই গরম জল ব্যবহার করবে, তাতে কি হবে মাংসের স্বাদটা খুব ভালো হবে। বন্ধুরা আমাদের প্রস্তুত হয়ে গেছে দেশি চিকেনের ঝোল। দেখছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর কুচে রাখা অর্ধেক ধনেপাতা সেটা দিয়ে এবার আমি মাংসটা নামিয়ে